আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো না। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে সহজেই তোমরা কন্ট্রোল করতে পারবে। আর আমার ফেসটা যেহেতু রাউন্ড, সো আমি রাউন্ড ফেসের কন্ট্রোলটা আজকে তোমাদের শেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই অবশ্যই শিখতে পারবে। চলো দেরি না করে স্টার্ট করি আমাদের ভিডিও। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে আমার ফেসের ধরনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমার ফেসটা কিন্তু পুরোপুরি গোল, মানে একবারে পুরো রাউন্ড। সো এই রাউন্ড ফেসটাকে কিভাবে আমি শেপ করে কন্ট্রোল করব সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। আজকে আমি দুইটা ওয়েতে তোমাদের শেখাবো। একটা হচ্ছে স্কাল্পটেড ওয়ে। এইভাবে কন্ট্রোলটা আমি দেখছি ইদানিং টিকটকে অনেক বেশি ট্রেন্ডি। মানে তুমি টিকটক যখনই খুলবে বা ইউটিউব যখন খুলবে, দেখবে শর্টস ভিডিওগুলোর মধ্যে কন্ট্রোলিং হ্যাকটা অনেকেই এই উপায়ে করছে। আর এটা কিন্তু শুধুমাত্র সবচেয়ে বেশি মানায় যাদের হচ্ছে রাউন্ড ফেস শেপ থাকে, তাদের ফেসের শেপটা অনেক সুন্দর আসে। আমার ফেসে কিন্তু আমি অলরেডি ফাউন্ডেশন, প্রাইমার, কনসিলার এবং যা যা স্কিন প্রিপারেশনের জন্য দরকার সব কিছু করে ফেলেছি। শুধুমাত্র আমার ফেসের যে জায়গাগুলোতে আমি কন্ট্রোল করছি সেখানের কনসিলিং করা বাকি। আমার ফেসের কন্ট্রোলটা করার পর আমি কনসিলার অ্যাপ্লাই করব। অনেকে একসাথে করে, বাট আমি একসাথে করা পছন্দ করি না, তাই আমি আলাদা আলাদা করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি আবার আমার ব্রাশটার মধ্যে এইখানে একটু ক্রিম কন্ট্রোল নিয়ে নিচ্ছি। আর ক্রিম কন্ট্রোলটাকে আমার ফরহেডের যে জায়গাগুলোতে আমি কন্ট্রোল করতে চাচ্ছি সেই জায়গাগুলোতে কীভাবে কন্ট্রোল করতে হয় তা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, ফেসটা অলরেডি আমি ব্লেন্ডিং করিনি এখনও, তবুও তুমি যদি দুই পাশ খেয়াল করো তাহলে দেখবে যে আমার এক পাশ এখন অলরেডি মনে হচ্ছে যে একটু ওই যে মনে হয় না যে গাল কেটে গেছে, যেভাবে আমরা এখন ফেসবুক ইউটিউবে দেখি অনেকে বলে যে গাল কাটা কন্ট্রোলটাকে। সো ওইরকমই ফিল হচ্ছে যে আমার এক পাশে থেকে মনে হচ্ছে এই গোল রাউন্ড ফেস শেপটা একবারে পুরো মডেলদের মতো হয়ে গিয়েছে। মডেলটা এখন ইদানিং কিন্তু বেশিরভাগ মডেলদের তোমরা খেয়াল করবে যে তাদের কন্ট্রোলিংটা কিন্তু এইভাবেই করা হয়, যাতে করে তাদের ফেসটা একটু বেশি চাপা ওর শেপ এরকম মনে হয়। তারপর এই যে দেখো, আমি আমার লিপসের উপরে একটু কন্ট্রোল করছি। তোমরা না চাইলে নাও করতে পারো লিপসের উপরে, এটা বাধ্যগত নয়। তারপর নোজটার মধ্যে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। নোজের অনেক কন্ট্রোলিং হ্যাক আছে, তবে আমি সিম্পল ওয়েতে নোজটাকে কন্ট্রোল করতে অনেক বেশি পছন্দ করি। আর আমি একপাশে যে জায়গাটাতে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করেছিলাম সেই জায়গাটা আমি এখন ব্লেন্ড করে দিচ্ছি। আর ব্লেন্ড সবসময় চেষ্টা করবে ব্লেন্ডিং যে স্পঞ্জটা আছে এটা দিয়ে ব্লেন্ড করতে, কারণ এটা দিয়ে যখন তুমি ব্লেন্ড করবে তখন তোমার যে এক্সট্রা প্রোডাক্টটা সেটা উঠে যাবে। আর এক্সট্রা প্রোডাক্ট উঠে গেলে একটা জাস্ট শ্যাডো তোমার ফেসে ক্রিয়েট হবে। আর এইটুকুই তোমার প্রয়োজন, কারণ এরপর তো তুমি পাউডার ব্রঞ্জার ইউজ করছোই বা পাউডার কন্ট্রোল। এখন তুমি আমার দুই পাশের শেপটা একটু খেয়াল করো। এক পাশে আমার একটু শ্যাডো টাইপ মনে হচ্ছে, আর এক পাশে কোনো কিছুই নেই। সো এই পাশটা একটু বেশি ফোলা ফোলা মনে হচ্ছে। সো এখন আমি তোমাদেরকে দেখাবো ওয়ে নাম্বার 2, কিভাবে রাউন্ড শেপে তোমরা আরেক উপায়ে কন্ট্রোল করতে পারো। এই যে দেখো, ঠিক তোমাদের কানের উপরের বরাবর এইভাবে একটা লাইন টেনে নিবে, আর তোমার যে থুতনির কাছে সেখানে একটা লম্বা করে লাইন টানবে। আর তারপর তোমার ফরহেডের ওই জায়গাগুলোতে একটু উপর দিকে, কখনো কন্ট্রোলিং কোনো কিছু ব্লেন্ডিং কখনো নিচের দিকে করতে হয় না। ফেস যদি তুমি লিফটেড দেখাতে চাও তাহলে সবসময় তোমাকে উপর দিকে কন্ট্রোলিংটা করতে হবে, এইভাবে উপর দিকে নিয়ে যাবে। আর নোজের ক্ষেত্রেও আমি ওই পাশে যেভাবে করেছিলাম ঠিক এই পাশে তাই করছি। আমার নোজের আমি নিচের দিকেও একটু কন্ট্রোল করেছি, তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো। নোজের নিচের সাইডটা একটু কন্ট্রোল করে উপরে দুই পাশে সুন্দরভাবে একটা লাইনের মতো টেনে নিবে, তাহলে দেখবে নোজটা কি সুন্দর কন্ট্রোল হয়ে গিয়েছে। এখন
দেখো তোমরা একটু ডিফারেন্সটা, আমি একটু আগে স্কাল্পটেড ওয়েতে করেছি আর এখন একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, আর তারপর আমি এটাকে খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে দিব যাতে আমার ফেসে কোনো এক্সট্রা প্রোডাক্ট লেগে না থাকে। যদি এক্সট্রা প্রোডাক্ট লেগে থাকে তাহলে ফেসটা কিন্তু দেখতে একদমই ভালো দেখা যাবে না। সো খুব সুন্দরভাবে এই জায়গাগুলো ব্লেন্ডিং করবে। আমার কিন্তু এখনও ব্লেন্ডিং করা হয়নি, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরার সামনে বারবার ফেসটাকে তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধার হয় যে কিভাবে কন্ট্রোলিংটা করতে হয়। আর দুইটা ওয়ের মধ্যে আমি এই সাইডে যে ওয়েটা, দ্বিতীয় যে ওয়েটা তোমাদেরকে দেখালাম, এই ওয়েটাতে কিন্তু তোমাদের গালগুলাও একটু নাদুস নাদুস টাইপ দেখা যেতে পারে। আর যদি তুমি না চাও যে তোমার গালটা একটু বেশি ফুলা না দেখা যাক, তাহলে তুমি স্কাল্পটেড ওয়েটাতে সবসময় কন্ট্রোলিং করতে পারো। এটা তোমার উপর নির্ভর করে যে তুমি কেমন ধরনের কন্ট্রোলিং করতে চাচ্ছ। তারপর আমি এখানে ব্যবহার করছি কনসিলার। দেখো আমি যে জায়গাটাতে স্কাল্পটেড ওয়েতে কন্ট্রোলিং করেছিলাম ওইখানে কনসিলারটা ওইভাবে অ্যাপ্লাই করেছি, আর এই পাশটাতে কিভাবে কনসিলার অ্যাপ্লাই করতে হয় তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইবার আমি তোমাদেরকে দেখাবো যদি ফেসটা একটু লিফটেড দেখাতে চাও তাহলে ফেসটাকে কিভাবে তুমি কন্ট্রোলিং করতে পারো। তো লিফটেড দেখানোর জন্য ফার্স্টে আমি আমার ফরহেডে কিছুটা নিচ্ছি, তারপর নোজে আমি এখানে একটু কন্ট্রোল করেছিলাম। সো নোজে আমি হাইলাইট করার জন্য এখানে কনসিলারটা ইউজ করছি। তারপর আমি আমার থুতনির মধ্যে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিব এবং আমার যে নোজের পাশে যে গালটা আছে সেখানে একটু অ্যাপ্লাই করব যাতে করে আমার ফেসটা একটু লিফটেড মনে হয়, এবং দুই পাশেই আমি সেম জিনিসটা করব। আমার চোখের কাছেও এই লিফটেড ওয়েটা আমি অ্যাপ্লাই করব। তোমরা বুঝতে পেরেছো যে কনসিলারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর দুই পাশে দুই টেকনিক হিসেবে কনসিলার অ্যাপ্লাই করতে হবে। যখন যে টেকনিকে তুমি কন্ট্রোল করবে সেই টেকনিকেই কিন্তু তোমাকে কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি বিপরীতভাবে কনসিলারটা অ্যাপ্লাই করো তখন কিন্তু ফেস আর লিফটেড মনে হবে না, প্লাস কন্ট্রোলিংও পুরা বরবাদ হয়ে যাবে। সো আমি আবারও আমার সেই ভিজা স্পঞ্জটার সাথে আমার পুরাটা কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেগুলো ব্লেন্ড করছি। এখানে নাকে একটু ব্লেন্ড করাতে নাকটা বেশি হোয়াইট মনে হচ্ছে, বাট নো ওয়ারিজ, একটু পরে যখন আমরা পাউডার কন্ট্রোল করব তখন পুরাটা পারফেক্ট হয়ে যাবে। যে জায়গাগুলোতে আমি কনসিলার ব্লেন্ড করেছিলাম এখন আমি একটা লুজ পাউডারের সাহায্যে সেই জায়গাগুলোতে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে করে আমার এই জায়গাগুলো ফেটে ফেটে না যায়। কারণ যদি আমরা কোনো ক্রিম টাইপের কিছু ইউজ করি আর তারপর যদি পাউডার টাইপের কোনো কিছু অ্যাপ্লাই না করি তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখো এখন আমি পাউডার একটা ব্রঞ্জার কালার ইউজ করছি, কারণ ডিপ কালার আমি একটা কন্ট্যুর ক্রিম ইউজ করেছিলাম। সো আমি ব্রঞ্জিংয়ের এই কালারটা নিচ্ছি। এটা হচ্ছে W7 এর একটা ব্রঞ্জার, যেটা আমার খুবই 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 পছন্দ আর খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, মেবি 350 টাকায় অনলি। সো এইটা নিয়ে কিন্তু আমার একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এই যে ব্রঞ্জারটা দেখছো এটার কালারটা এত সুন্দর। এখানে আমি বিপরীত পাশে আবার কিন্তু অন্য টেকনিকে আমি কন্ট্রোলটা করছি, মানে উপর দিকে লিফটেড যাতে থাকে। আর নোজটাকে আমি শেপ আনছি। নোজের আমার একটা ব্রাশ আছে যেটা দিয়ে আমি নোজ কন্ট্রোল করে থাকি। সো ওই ব্রাশটা দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি আমার নোজ কন্ট্রোলিংটা করার জন্য। আই হোপ দেখতে পাচ্ছ। আর এই যে শেষ, আমার কন্ট্রোল করা শেষ এবং আমি ফুল ফেস মেকআপটা কমপ্লিট করে চলে আসছি। দেখো আমার দুই সাইডে কিন্তু দুই রকমভাবে কন্ট্রোল করা, তোমরা ভালোভাবে খেয়াল করলে ঠিকই বুঝতে পারবে, কারণ দুই পাশে দুই রকম। কিন্তু যেহেতু আমার ফেসটা রাউন্ড, সো দুই রকম কন্ট্রোল করলেও আমার ফেসে তেমন ডিফারেন্স বোঝা যাবে না, কারণ আমার ফেস শেপে এই দুইটাই কন্ট্রোল অনেক সুন্দরভাবে যাবে। এই যে এই পাশটাতে আমি স্কাল্পটেড ওয়েতে করেছিলাম আর এই পাশটাতে নর্মাল যে হ্যাকটা সেভাবে করেছি। সো দুইটা হ্যাক আমি আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন ধরনের ভিডিও চাও তাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল নাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিওসের জন্য, এবং দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।